বউজামাই পিঠা ও মৎস্য মেলার শুভ উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়। লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, আমাদের গৌরব, আমাদের অহংকার, আমাদের নয়নের মণি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় এই মুহূর্তে মৎস্য উদ্বোধন পর্বের প্রধান অতিথি হিসেবে তার মূল্যবান বক্তব্য রাখছেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়। ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা এই মহান বিজয় দিবস এবং বিশেষ করে নবান্ন গ্রামের মানুষ যারা এই মাসটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, দুটিকে কেন্দ্র করে বউজামাই মেলার আয়োজন করে থাকি। এটি অঞ্চলের একটি ঐতিহ্যবাহী মেলা। এই মেলার কনসেপ্টই হলো এরকম যে আমাদের অঞ্চলের যে সমস্ত বোনদের বিয়ে হয়েছে বাইরে, তারা অন্তত এই দিনে তার জামাইকে সঙ্গে নিয়ে শ্বশুর বাড়িতে বা বাবার বাড়িতে আসবে। সে মৎস্য মেলা থেকে মাছ কিনে শ্বশুর বাড়িতে যাবেন এবং দুপুরবেলা সেই শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনের সঙ্গে ফিরে বিকালবেলা সে পিঠা মেলায় অংশগ্রহণ করবে। পাশাপাশি মাছে ভাতে বাঙালি আমরা। এই ঐতিহ্যবাহী মাছ বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় সুস্বাদু খাবার, কিন্তু এটিও বাংলাদেশের যদিও এখন বিশ্বের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে। আমরা মনে করি যারা মৎস্যজীবী রয়েছে তাদের প্রচেষ্টা আগামী দিনে বাংলাদেশ যাতে সারা বিশ্বের প্রথম স্থান অধিকার করতে পারে। গান রচনা করা হয়েছে, মাছ নিয়ে নানান সঙ্গীত রচনা করা হয়েছে, সাহিত্য রচনা করা হয়েছে। মাছ আমাদের, সে কারণে আমি এই যে মাছ এবং পিঠাকে কেন্দ্র করে এই মেলার আয়োজন করা হয়েছে। এই মেলার পাশাপাশি অন্য অনেক সাংস্কৃতিক অঙ্গনে অনেক প্রদর্শনী এখানে হবে, বিশেষ করে জারি গান, পালা গান, কুষাণ গান, ভাওয়া গান, যেগুলো আমাদের জীবন থেকে হারিয়ে গেছে, সেটি আমরা এখানে জনগণের সঙ্গে প্রচারিত করার চেষ্টা করব। স্বাভাবিকভাবে পরিবারের ছেলে মেয়ে অংশ, সুতরাং এই মেলা যাতে সাফল্যমণ্ডিত হয়, এলাকার মানুষের কিছুদিনের জন্য একটি বিনোদনের জায়গা হয়, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই মৎস্য মেলার শুভ উদ্বোধন ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে। বউজামাই ও মৎস্য মেলা 2024-এর ফিতা কেটে ও বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়। উদ্বোধন শেষে মৎস্য আড়তের প্রতিটি স্টল এবং পিঠাপুলির বিভিন্ন স্টল এবং অন্যান্য যে স্টলগুলো আছে সেগুলো হেঁটে হেঁটে পরিদর্শন করেন। দর্শক, আজকে চোখে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে মহান বিজয় দিবস উপলক্ষে আমি উপস্থিত হয়েছি লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি কেন্দ্রিক ঐতিহ্যবাহী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে। আপনারা জানেন সেখানে আজকে বউজামাই মেলার প্রাথমিক পর্যায়ে মৎস্য মেলার শুভ উদ্বোধন করলেন অত্র অঞ্চলের এবং রংপুর বিভাগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক এবং লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়। আমি এই মুহূর্তে আছি মৎস্য মেলার সেই মৎস্যের খামারগুলোতে। আপনাদেরকে দেখাচ্ছি অনিন্দ মৎস্য ও ডেইরি খামার। আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে অনেক মাছের সমাগম চলেছে। ইতিমধ্যেই কিন্তু আমাদের মাছের যে উদ্বোধন সেটা কিন্তু হয়ে গেছে, উদ্বোধন হয়ে গেছে। শেখা যাচ্ছে আপনার অনেক মৎস্য খামার হিসেবে আজকে যে মৎস্য মেলা, সেখানে অনেক লোকের সমাগম। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বড় বড় মাছ এখানে রয়েছে মৎস্য মেলা হিসাবে। ভাই ওটা কি মাছ? চিতল মাছ। এই অনেক বড় চিতল মাছ, তারপরে আপনার তেলাপিয়া মাছ,
আরও অনেক মাছ রয়েছে সেখানে। এখানে মৎস্য খামারের নাম হচ্ছে অনিন্দ ডেইরি ও মৎস্য খামার প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র। দর্শক আপনারা দেখছেন, এখন চলে যাচ্ছি পরবর্তী মৎস্য খামারে। বৌজামাই ও মৎস্যমেলা 2024-এর মায়ের দোয়া মৎস্য আড়তে এখন আমি আসি। দর্শক আপনারা দেখতে পারছেন যে মাছের সমাগম, আপনারা দেখতে পারছেন আজকে মৎস্য মেলার আয়োজনে যে মাছের সমাগম, সেখানে ছোট ছোট মাছ, বড় বড় মাছ আপনারা দেখতে পারছেন। দর্শক এই পরবর্তীতে চলে যাচ্ছি, এটা হচ্ছে মায়ের দোয়া মৎস্য আড়ত, ঐতিহ্যবাহী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে মৎস্য মেলার এ পর্যায়ে চলে যাচ্ছি মেরশাস রাইয়া মেহেদি হাসান মৎস্য আড়ত। সেখানে কিন্তু আজকের সম্মানিত প্রধান অতিথি, যিনি এই মৎস্য মেলার প্রাণ, তিনি কিন্তু এই মৎস্য আড়তটি উদ্বোধন করলেন ফিতাকাতার মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় মাছ। ভাই, এটার মাছের সর্বোচ্চ ওজন কত? 10 কেজি। তো আজকে সর্বোচ্চ ওজন মাছের 10 কেজি ওজন কিন্তু এই মৎস্য আড়তে, সেটা হচ্ছে রাইয়া মেহেদি হাসান মৎস্য আড়ত। সেখানে সর্বোচ্চ 10 কেজি মাছের একটি মাছ আছে। সেখানে কিন্তু স্বয়ং মন্ত্রী স্যার এখানে উদ্বোধন করেছেন এবং মাছ নিয়েছেন। তো আমি পরবর্তীতে চলে যাচ্ছি সামনে, সেখানে মন্ত্রী স্যার কিন্তু স্বয়ং 2 কেজি চিংড়ি মাছ নিয়েছিলেন। এখানে কিন্তু মৎস্য মেলায় চিংড়ি মাছ বেরিয়েছে, আপনারা দেখছেন। এই যে কত সাগরের চিংড়ি মাছ, একদম সাগর থেকে নিয়ে আসা এই চিংড়ি মাছ কিন্তু স্বয়ং আজকে মন্ত্রী স্যার কিন্তু এখান থেকে মাছ সংগ্রহ করেছেন। আমি সরাসরি চলে যাব দোকানদারের কাছে, যে মন্ত্রী স্যার কতটুকু মাছ নিল সেক্ষেত্রে জানবার জন্য। আপনার এই মৎস্য আড়তে আমি দেখি যে কোনো নামকরণ করা হয়নি। তো এখানে কিন্তু আমি লক্ষ্য করছিলাম যে মন্ত্রী স্যার স্বয়ং চিংড়ি মাছ নিয়েছিলেন। কত কেজি নিয়েছিলেন চিংড়ি মাছ? উনি 2 কেজি নিচ্ছে। 2 কেজি। আপনারা দেখছেন যে ইতিমধ্যেই আপনারা অবগত রয়েছেন যে আজকে বিজয় দিবস উপলক্ষে 16 ডিসেম্বর উদ্বোধন হয়ে গেল এই মৎস্য মেলার প্রথম যে কার্যক্রম মৎস্য মেলাটি, সেখানে উদ্বোধন করলেন কিন্তু অত্র অঞ্চলের কৃতি সন্তান, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুদয়। আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম রবি। ধন্যবাদ সকলকে।